Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে লেআউট নিয়ে কাজ করব। সো ফার্স্ট আমরা যে লেআউটটি দেখব সেটি হচ্ছে এখানে ফার্স্ট যে লেআউটটি এখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটা কনস্ট্রেন্ট লেআউট। আমরা হচ্ছে এই টেক্সট ভিউ এগুলো কেটে দিই। সো এই লেআউটটি কিভাবে কাজ করে আমরা আজকে সেটিই দেখব। সো এর জন্য আমরা চলে যাই ডিজাইন পার্টে চলে যাই। তো ডিজাইন পার্টে আসার পরে আমরা একটা টেক্সট ভিউ নিব। সো এই যে হচ্ছে আমাদের টেক্সট ভিউ। সো আমরা এখানে এটি রাখি। আর এখন যদি আমরা আমাদের অ্যাপসটিকে রান দিই তাহলে দেখব যে এটা কি আমাদের মাঝখান বরাবর আছে কিনা আমরা সেটা চেক করব। সো আমরা আমাদের অ্যাপসটি রান দিব। সো এখন হচ্ছে আমরা এটা দেখব। রান হওয়ার পর আমরা ইমুলেটরে যাব। দেখুন ইমুলেটরে চেক দিন। টেক্সট ভিউটা একটু ছোট দেখা যাচ্ছে, আমরা এটা সাইজটা বাড়াই দিই। টেক্সট সাইজ আমরা দিয়ে দিই 30 SP। এখন যদি আমরা এটিকে রান দিই সো এই দেখুন আমাদের কিন্তু এটি কি মাঝখান বরাবর আসেনি। সো এই মাঝখান বরাবর আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই টেক্সট ভিউকে চতুর্দিকে হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট করতে হবে। এজন্য আমরা এখানে চলে যাব একবার। এই যে আমরা এই বর্ডার দেখতেছি এইটা থেকে আমরা একবার টান দিব। সো এটা আমাদের মাঝখানে আসলো। এখন হচ্ছে আমরা উপরের দিকে একটা দিব। সেটা আমাদের মাঝখানে আসলো, এই উপরে আসলো। এখন আমরা যে কোনো একটি জায়গায় বসিয়ে দিই। আর এখন যদি আমরা রান দেই তাহলে দেখুন আমাদের এটি কেমন ভাবে কাজ করে, মাঝখানে আসছে কিনা আমরা সেটা দেখব। সো এই দেখুন আমরা যেখানে রেখেছি এটিও আমাদেরকে সেখানে দেখাচ্ছে। সো এখন যদি আমরা একটা বাটন আনি, সো এটির নিচে আমরা বাটন নিয়ে আসলাম। সেই যে বাটন, আমি বাটনটিকে এখানে বসিয়ে দিই। এখন যদি আমরা রান দিই তাহলে দেখি কি অবস্থা হয়। সো আমার অ্যাপসটি রান হচ্ছে। সো আমি এখন আমার অ্যাপসটি, এই দেখুন আমাদের বাটনটি কই চলে গেছে, এখানে চলে গেছে। কিন্তু আমরা কোথায় আনবো, আমরা আনবো টেক্সট ভিউর নিচে। আমি ডিজাইন এখানে সিলেক্ট করেছি কিন্তু এটা কিন্তু আমাদের নিচে আসেনি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, কনস্ট্রেন্ট করতে হবে টেক্সট ভিউর সাথে। সো আমরা এখানে কনস্ট্রেন্ট করে দিই। এখানে আনার পরে আমরা হচ্ছে এখানে দিয়ে দিই। আর এখন যদি আমরা রান দিই তাহলে দেখব আমাদের অ্যাপসটি কিভাবে কাজ করছে। এই দেখুন এখন এটি কি টেক্সট ভিউর নিচে চলে এসেছে। সো কনস্ট্যান্ট লেআউটের নিয়মই হচ্ছে কনস্ট্যান্ট করে কাজ করতে হবে। আর এখন যদি আমরা এই টেক্সট ভিউকে পাশাপাশি রাখতে চাই, দুটি টেক্সট ভিউকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কেটে দিচ্ছি সবগুলোই। এখানে একটি টেক্সট ভিউ নিব আর এখানে একটি টেক্সট ভিউ নিব। আমি দুটি টেক্সট ভিউর সাইজ বাড়িয়ে দিই। আমি এটি 30 SP দিচ্ছি, এই টেক্সট ভিউর সাইজও আমি 30 SP দিচ্ছি। এখন আমি কি করব, এখন আমি এটিকে এই বরাবর নিয়ে আসব, দেন এটিকে টান ধরে এখানে নিয়ে আসবো, এরপর আমরা এখানে চলে আসব। এরপর হচ্ছে এটিকে এই সাপেক্ষে আমরা কনস্ট্রেন্ট করব, এটা উপরের দিকে কনস্ট্রেন্ট করব, এরপর হচ্ছে আমরা মাঝ বরাবর নিয়ে আসব। এখন আমরা এটিকে পাশাপাশি রাখবো। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এইটা দেখছি আমরা এটা টেনে এটার সাথে কনস্ট্রেন্ট করে দেব। আর এখন যদি এটাকে আমরা রান দেই সেক্ষেত্রে দেখবেন এই দুটি আমাদের পাশাপাশি চলে এসেছে। এই দেখুন আমার এটি কি পাশাপাশি চলে এসেছে। সো আই হোপ আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে এটি কাজ করে। সো এইভাবে প্রত্যেকটি উইজেটই কাজ করে, টেক্সট ভিউ, ইমেজ ভিউ, দেন হলো আমাদের বাটন, এগুলো সবকিছুই হচ্ছে একই নিয়মে কনস্ট্রেন্ট করে আমাদের কনস্ট্রেন্ট লেআউটে কাজ করতে পারে।
গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম টেক্সটের স্টাইল দেওয়া, কীভাবে স্টাইল দিতে হয়, দেন হচ্ছে টেক্সটের সাইজ কীভাবে বাড়াতে হয়, কালার কীভাবে চেঞ্জ করতে হয়। গত ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দিয়েছি। সো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিও কন্টিনিউ করার পরে এই ভিডিওতে আসবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্যান্য লেয়ার্স নিয়ে কাজ করব, অন্যান্য লেয়ার্সে কীভাবে কাজ করতে হয় সেইটা সম্পর্কে আমরা জানবো। সো আজকে আমরা শিখলাম কনস্ট্রেন্ট লেআউট। নেক্সট ভিডিওতে আমরা লিনিয়ার, রিলেটিভ এইসব লেআউটগুলো নিয়ে কাজ করব।